আজকে না পুতুলকে বউ সাজাচ্ছি। দেখো কি ছোট্ট একটা মিষ্টি একটা কিউট একটা পুতুল। এত শান্ত আর এত মিষ্টি যদি বাচ্চা হয় তাকে পুতুলই তো ডাকতে হয় বলো। আজকে আমি সাজাচ্ছি আমার ভাইজিকে, আর ওর লুকটা কিন্তু আজকে বালিকা বধূর লুক হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস মেকওভার। তো আজকের মেকআপটা কিন্তু পুরোপুরি সামার ব্রাইডের জন্য। হ্যাঁ, আমি সাজাচ্ছি আমার একটা ছোট্ট ভাইজিকে, বাট এটা কিন্তু একটা ব্রাইডাল মেকআপ, পুরোপুরি ব্রাইডাল মেকআপ, আর এটা কিন্তু গরমকালের জন্য। আর আমি কিন্তু প্রত্যেকটা মেকআপের প্রোডাক্টের নামে কিন্তু মেনশন করে দিয়েছি। তোমরা একটু আমার স্ক্রিনের বাঁ দিকটায় দেখলেই দেখতে পারবে যে প্রত্যেকটা মেকআপ আমি যা যা ইউজ করছি প্রোডাক্ট সব কটার কিন্তু আমি ডিটেলস ওপরে লিখে দিয়েছি, শেড নাম্বার, কোন প্রোডাক্ট ইউজ করছি সেটা। তো এবার দেখো আমি কিন্তু স্মাইস বক্সের ফটো ফিনিশ প্রাইমার লাগিয়ে নিচ্ছি। গরমকালে যেই ব্রাইডরা খুব ঘামে সেই ব্রাইডরা কিন্তু অবশ্যই মেকআপ করতে বসার আগে আধা ঘন্টা আইস দিয়ে মুখে ম্যাসাজ করে নেবে। আইসটা একটা টিস্যু পেপারের মধ্যে নেবে, বা একটা ওয়েট টিস্যুর মধ্যে নেবে, বা যে কোনো রুমালের মধ্যে নেবে। নিয়ে তারপরে ওই আইসটায় যে জায়গাগুলো বেশি ঘামে সেই জায়গাগুলো ভালো করে রাব করে নেবে। রাব করে নেওয়ার পর তারপরে কিন্তু মেকআপটা করতে বসবে। আর আরেকটা কথা, ব্রাইড তোমরা যারা হলুদ লাগানোর পর মুখটা ভালো করে ক্লিন না করেই মেকআপ করতে বসে পড়ো, তারা কিন্তু অবশ্যই হলুদটা ভালো করে ক্লিন করে বসবে, না হলে কিন্তু গরমে একদম অক্সিডাইজ হয়ে যাবে স্কিন, আর পুরো মুখটা কিন্তু কালো হয়ে যাবে। আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করছি, আর প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু ভালো করে ব্লেন্ড করাটা খুবই প্রয়োজনীয়। গরমকালে যদি তুমি প্রোডাক্ট খুব ভালো করে ব্লেন্ড না করো, তাহলে কিন্তু যখনই যোগ্যতে ব্রাইড বসবে বা রিসেপশনে কোনো লাইটের সামনে, বড় লাইটের সামনে যাবে, তখন কিন্তু মেকআপের একদম ফাউন্ডেশন কিন্তু খসে খসে একদম জায়গা থেকে উঠে চলে আসবে। তাই ব্লেন্ডিং কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তোমরা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করবে মেকআপ। যেই প্রোডাক্টই তোমরা যেই রেঞ্জের প্রোডাক্টই ইউজ করো না কেন, ভালো করে মেকআপ ব্লেন্ড করতেই হবে। এবার দেখো মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন নিয়ে আমি কিন্তু ওর আজকে হাইলাইট করে নিচ্ছি, হাইলাইট পয়েন্টগুলো। শেড নাম্বার কিন্তু ফেয়ার। আর এই কেমোফ্লাজ ফাউন্ডেশনটা কিন্তু সামারে খুব ভালোভাবে ইউজ করা যায়। এর বদলে তোমরা মেকআপ ক্রাইলনের ডার্মা প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো। দেখো আবারও কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা কিন্তু আমি ড্যাব 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 করেই করছি, খুব আস্তে আস্তে ড্যাব 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 করে আমি ব্লেন্ডটা করছি। তোমরা আমার হাতটা লক্ষ্য করলেই দেখতে পারবে যে আমি কিন্তু ড্যাব ড্যাব করে হাতটা একটু সরিয়ে সরিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। হুদা বিউটি ট্যান্টোর আমি ইউজ করছি, শেড নাম্বার মিডিয়াম। একটা মেকআপের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় যখন তুমি মেকআপে কোনো ক্রিম ব্লাশার, ক্রিম কন্ট্রোর এগুলো করো, তাহলে কিন্তু প্রোডাক্টের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। মেকআপটা কিন্তু 3D এফেক্টটা আরও ভালোভাবে বোঝা যায়। তাই সবসময় চেষ্টা করবে পাউডার কন্ট্রোর, পাউডার ব্লাশিংয়ের সঙ্গে সঙ্গে ক্রিম কন্ট্রোর, ক্রিম ব্লাশিং করার অবশ্যই চেষ্টা করবে, বা লিকুইড কন্ট্রোর, লিকুইড ব্লাশার ইউজ করার। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর আরেকটা কথা, সবসময় বিউটি ব্লেন্ডার দুটো রাখার চেষ্টা করবে। যেই প্রোডাক্টটা দিয়ে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে সেই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু তোমরা কন্ট্রোর ব্লেন্ড করবে না, তাহলে তোমাদের বিউটি ব্লেন্ডারে লেগে ফাউন্ডেশনটা খারাপ হতে পারে। তাই সবসময় চেষ্টা করবে মিনিমাম দুটো বিউটি ব্লেন্ডার রাখার। দেখো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হুদা বিউটির পাউডার বানানা ব্রেড ইউজ করছি। হুদা বিউটির পাউডার ইউজ করছি, শেড নাম্বার হচ্ছে বানানা। আমি ব্রাশের সাহায্যে কিন্তু পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অ্যানাস্তাসিয়ার একটা আইব্রো পমেড দিয়ে আমি ওর আইব্রোটা ড্র করছি। ওর কিন্তু আইব্রো করা নেই, আর আমি কিন্তু ও যেহেতু ছোট বাচ্চা, ও আইব্রো করে না, এখন একদমই প্রয়োজন নেই। আর আমি কিন্তু খুব আস্তে আস্তে ওর আইব্রোটাকে ড্র করে নিয়েছি।
যারা আইব্রো করে না তাদের আইব্রো করতে একটু সমস্যা হয়, কিন্তু একটু যাদের যদি পাতলা হয় আইব্রোটা তাহলে কিন্তু খুব একটা বাজে দেখায় না। দেখো ওর কিন্তু আইব্রোটা একদম ড্র করা হয়ে গেছে। এবার সেম মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন কেমোফ্লাজ দিয়ে আমি ওর আই বেসটা করে নিচ্ছি। দেখো ওর যে আইব্রো করা নেই সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না, যেহেতু ওর পাতলা আইব্রো তাই বোঝা যাচ্ছে না। যদি মোটা আইব্রো হতো তাহলে একটু বোঝা যেত। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার মরফির একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি একদম লাইট কালারের 3টে শেড নিয়ে আমি ওর আই মেকআপটা পুরো কমপ্লিট করব। যেহেতু এটা একদম একটা সাবেকি টাইপের ব্রাইড হচ্ছে, আর তখনকার দিনে তো মেকআপ করতোই না, তাও আমরা হালকা এফেক্ট একটা দিই আইতে, তো সেই কারণে আমি একটা লাইট কালারের আই করেছি, একদম একটা সাটল লুক করেছি, একদম সফট এর উপরে। দেখো আই মেকআপটা ডান। এবার আমি ফেসিস কানাডার একটা কাজল নিয়েছি, স্মাচ প্রুফ ওয়াটারপ্রুফ একটা কাজল নিয়ে কিন্তু আমি ওর আইটা করে নিচ্ছি। আমি এখানে ওয়াটার লাইনেও দিয়েছি, তার নিচেও দিয়েছি। এবার একটা সফট কালার নিয়ে আমি ওর আইয়ের নিচটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার ইংলটের একটা জেল আইলাইনার নিয়েছি ব্ল্যাক কালারের, ওটা নিয়ে আমি এবার লাইনার পরাচ্ছি ওর চোখে। যেহেতু সাবেকি ব্রাইডাল তাই আমি একদম টানা টানা, আমরা বাঙালিরা যদিও টানা টানা চোখই করি, আর সাবেকি ব্রাইডাল সেখানে তো আমার টানা টানা চোখ অবশ্যই করব। এবার দেখো আমি আবার কন্ট্রোল করে নিচ্ছি, আর কন্ট্রোলটা আমি যেটা ইউজ করেছি সেই প্রোডাক্টটা না এখন ব্যান হয়ে গেছে, তো ওটা আমি আর দেখালাম না আমি কি দিয়ে করছি। এবার দেখো মরফির কিন্তু ব্লাশার প্যালেট নিয়ে আমি ব্লাশ করে নিচ্ছি। দেখো এবার কিন্তু আমি হাইলাইটার দিচ্ছি, ম্যাকের হাইলাইটার আমি এখানে ইউজ করেছি, শেড নাম্বার ও ডার্লি। আর ব্রাশ আমি এখানে ইউজ করেছি রিয়েল টেকনিকের। এবার দেখো আমি কিন্তু আইয়ের নিচটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে আমি কিন্তু স্মাচ করে নিচ্ছি। আর আইলাইনার আর হচ্ছে কাজল, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা থাকে সাইডের, ওই গ্যাপটা কিন্তু অবশ্যই তোমরা ব্ল্যাক শ্যাডো দিয়ে ভালো করে স্মাচ করে ওটা পূরণ করে নেবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। মাস্কারাও আমি এখানে দিচ্ছি হচ্ছে ফ্লাওয়ার বিউটির একটা মাস্কারা। এবার মেকআপ ফিক্সার আমি দিয়ে দিচ্ছি, মেকআপ ফিক্সার দিয়ে ওর কিন্তু মেকআপটা পুরো কমপ্লিট করে নিলাম। আর মেবলিনের সুপার স্প্রে আমি লিপস্টিক ইউজ করছি। মেবলিনের সুপার স্প্রে লিপস্টিকটা কিন্তু উঠাতে খুব সমস্যা হয়, যখন তোমরা উঠাবে মেবলিনের লিপস্টিক তখন কিন্তু অবশ্যই নারকেল তেল ইউজ করে চেষ্টা করবে যে রিমুভ করার, তাহলে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। এবার কিন্তু ওর আমি হেয়ার স্টাইল প্রায় কমপ্লিট করে ফেলেছি। পেছনটা আমি ফলস চুল দিয়ে বড় একটা বান করেছি, আর সামনেটা ব্যারেলের সাহায্যে আমি কার্ল করে নিয়েছি। হেয়ার স্টাইল আমার কিন্তু পুরো কমপ্লিট। দেখো আমার ছোট্ট মিষ্টি ব্রাইড কিন্তু রেডি। তো তোমরা সবাই বলো যে মাম্মামকে কেমন লাগছে আজকে।
আমাদের বালিকা বধূ, ছোট্ট বালিকা বধূ কিন্তু পুরোপুরি রেডি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।